নমস্কার, তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ। আজকে পয়লা বৈশাখের উপলক্ষে খাসির মাংস রান্না হবে। এই রান্নাটা তোমাদের কাছে আমি শেয়ার করব। তো এখানে আমি খাসির মাংস 1.5 কেজি নিয়েছি। এগুলো পরিষ্কার করে ভালোভাবে কিন্তু আমি ধুয়ে নিয়ে এসেছি। আর এখানে আমি 2টো কোয়াশ নিয়েছি। এই কোয়াশগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি খাসির মাংসটাকে ম্যারিনেট করে নেব। আগে আমি মশলাগুলোকে দিয়ে দিব। 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 হাতা টক দই, পরিমাণ মতো পেঁয়াজ, পরিমাণ মতো তেল, সর্ষের তেল। এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে নিয়ে নেব। ম্যারিনেট করা হয়ে গেল। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। আর এদিকে কোয়াশ দুটোকে আমি কেটে নেব। এই চর্বিটাকে কিন্তু আমি আলাদা করে রেখেছি, এখন দেব না। যখন মাংসটা কষানো হয়ে যাবে তারপর আমি এই খাসির চর্বিটা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি। এখন আমি 2টো কোয়াশ আর এখানে 2টো টমেটো আছে, কেটে নেব। আর এই কোয়াশের কিন্তু খোসাটাকে আমি ছাড়াবো না, খোসা সমেত কেটে নেব। আগে লম্বাটে করে কেটে নেব। কোয়াশগুলোকে আমি মাঝারি সাইজ করে কেটে নিলাম। এখন টমেটো দুটোকে কেটে নেব।
কোয়াশ আর টমেটো কাটা হয়ে গেল। এখন কোয়াশ আর টমেটো ভালো করে ধুয়ে নিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে এসে দিয়ে দেবো সরষের তেল। কোয়াশগুলোকে লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, কোয়াশগুলোকে নাড়াচাড়া করে দেবো। কোয়াশগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলাম, এখন তুলে নেব। কোয়াশ ভাজা তেলেই আরও তেল দিয়ে দেব। ফোড়নে দিয়ে দিব এলাচ, 2টো লবঙ্গ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা 2টা, ফোড়নে আমি সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দিলে টেস্টিটা বেশি হয় আর খেতেও ভালো লাগে। এখন ঢেকে রাখা মাংস দিয়ে দেবো। ভালোভাবে মাংসটাকে নেড়ে চেড়ে দিব। বেটে রাখা রসুন, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার বাটাটা একটু পরিমাণে বেশি দিব। মাংসতে একটু ঝাল ঝাল ভাব থাকলে খেতে ভালো লাগে। স্বাদ মতো নুন দিয়ে দিব।
পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাংসের সঙ্গে মশলাগুলোকে মিশিয়ে নেব। মশলা রাখা থালের জলটাকে ধুয়ে দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে দেবো। সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকাটাকে তুলে নেব। এই দেখো মাংস থেকে কতটা জল বের হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কয়েকটা গোটা রসুন আর কেটে রাখা টমেটো। মাংসের সঙ্গে টমেটো আর রসুনগুলোকে মিলিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেব। আবারও ঢাকাটাকে তুলে নেব আর মাংসটাকে দেখে নেব। মাংস থেকে যেটা জল বেরিয়ে এসছে সেটা অনেকটা শুকিয়ে গেছে। এখন মাংসটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে। এই মুহূর্তে আমি চর্বিগুলোকে দিয়ে দেব। চর্বিগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। চর্বিগুলোকে দিয়ে মাংসর সঙ্গে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন জল দিয়ে দেব। এটা কিন্তু পাতলা ঝোল হবে, সেই পরিমাণে জলটা দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দেব। তাড়াতাড়ি করে ফুটিয়ে আনার জন্য ঢেকে দেব। এখন ঢাকা তুলে নেব। একটু নেড়ে চেড়ে দিয়ে ভাজা কোয়াশগুলোকে মাংসের মধ্যে দিয়ে দেব। মাংস আর কোয়াশ ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আবারও ঢেকে দিচ্ছি। এখন ঢাকাটাকে তুলে নেব আর মাংসটাকে দেখে নেব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা।
কোয়াশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এইভাবেই পাতলা ঝোল নামাবো। এখন গরম মশলা দিয়ে গ্যাসের জালটাকে অফ করে দেব। এটা কিন্তু বাটা গরম মশলা দিলাম। এখন আমি মাংসটাকে অন্য গামলায় ঢেলে নেব। দিদিভাই দাদা ভাইরা, কোয়াশ দিয়ে মাংস রান্নাটা কমপ্লিট করে ফেললাম। কারা তোমরা কোয়াশ দিয়ে মাংস খেয়েছো আমাকে কমেন্টে জানাবে। আর যারা খাওনি আমার মতো করে কোয়াশ দিয়ে মাংস খাবে, আশা করি ভালো লাগবে। তো আমার এই কোয়াশ দিয়ে মাংস রান্নাটা দেখে তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর নতুনত্ব রান্না দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আজকের জন্য রান্নাটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকার সুস্থ থাকার চেষ্টা করবো। টাটা।